সাদি বুঝলো আকসারার রাগের কারণ। সাদি আকসারের হাত ধরে বলে ওঠে, চলো। আকসারা উত্তরের আশায় ছিল, কিন্তু সাদির এমন কথায় চমকে উঠে সে। সাদি আকসারের হাত ধরে রুমের মধ্যে একটা দরজার সামনে গিয়ে দাঁড়ায়। আকসারা অবাক হয়, এখানে তো এই দরজাটা ছিল না, তাহলে? আকসারা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায়। সাদি কোনো কথা না বলে দরজা ঠেলে ভেতরে ঢুকে। সামনের দৃশ্য দেখে আকসারা বাকরুদ্ধ হয়ে যায়। সাদি ঝুঁকে আকসারার কানের সামনে গিয়ে ফিস ফিস করে বলে ওঠে, মনে আছে ম্যাডাম, আপনাকে কথা দিয়েছিলাম আপনার সব ইচ্ছেগুলো বাস্তবায়ন করব। সাদির কথায় আকসারা চমকে তাকায়। এগুলো কখন করলেন? আর আপনি কি করে জানলেন আমার এইটা ড্রিম ছিল? কাল রাতে করেছি, আর আপনার ইচ্ছে সম্পর্কে আমার সবটাই জানা। বুঝতে পেরেছেন ম্যাডাম? আকসারার রাগ নিমিষে উবে যায়, মুখে হাসি চলে আসে। আকসারা মুগ্ধ হয়ে দেখছে রুমটা, যার একপাশে কাচের চুড়ি দিয়ে ভরা। প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে তার অনেকগুলো চুড়ি থাকবে, প্রতিটি ডিজাইনের, প্রতিটি কালারের। আকসারারও ছিল, আর আজ সাদিতা পূরণ করেছে। আপনাকে অনেক ধন্যবাদ কায়সার সাহেব। হুম, ধন্যবাদ না, আমার অন্য কিছু লাগবে মিসেস কাইসার। আকসারা ঘুরে সাদির সামনে দাঁড়ায়। সাদি পুনরায় কিছু বলার আগে আকসারা নিজের পায়ে ভর দিয়ে উঁচু হয়ে সাদির গালে ঠোঁট ছোঁয়। সাদি হকচকিয়ে তাকায় আকসারার দিকে। আকসারা এতক্ষণে চলে গেছে। সাদি গালে হাত দিয়ে মুচকি হাসে। আকাশে সাদা আর নীল মেঘ খেলা করছে। পাখিরা কিচিরমিচির শব্দ করছে। দূরের গাড়ির হর্নের আওয়াজ ভেসে আসছে। ছাদের ট্রিপল সিটের সোফার উপর বসে আছে সিমিন বেগম, আর তার কোলে মাথা রেখে শুয়ে আছে আকসারা। সিমিন বেগম আকসারার হিজাবের উপর দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মামুনি, হুম, তুমি থাকো বাংলাদেশে আর মম জার্মানি, তাহলে তোমাদের ফ্রেন্ডশিপ হলো কি করে? তুই থাকতি কানাডা আর আমার ছেলে লন্ডনে থাকলে তোদের প্রেম হলো কি করে? শাশুড়ির এমন কথায় আকসারা কিছুটা লজ্জা পায়। কিছুক্ষণ হাসফাস করে বলে, আমাদের সম্পর্ক হলো প্রেম আর তোমাদেরটা ফ্রেন্ডশিপ, এইটা এক হলো নাকি? হ্যাঁ, তা ঠিক বলেছিস। এখন আমার কথার উত্তর দাও। আমরা একই মেডিকেল কলেজে পড়েছি। কি বললো? তুমি আর মম সেম বয়সের, তাহলে তোমার তিনটা বাচ্চা আর মমের তো একটা, কেন? আকসারা বোকার মতো প্রশ্নের উত্তর কি বলবে বুঝে উঠতে পারছে না। সিমিন বেগম, আমার 16 বছর বয়সে বিয়ে হয়েছে, আর তোর মার 24 বছর বয়সে। এবার বাকিটা বুঝে নে। সিমিন বেগমের কথায় আকসারা চমকে তাকায়। বাবাই বাল্য বিবাহ করেছে, এটা একটা দণ্ডনীয় অপরাধ, জানো না তুমি? বোকা মেয়ে, আমাদের সময় এই দেশের মানুষদের অল্প বয়সে বিয়ে হয়ে যেত। কি বলো এগুলো আবার কেমন? প্রাপ্ত বয়স না হলে কি বিয়ে হয় নাকি? হ্যাঁ, আগে বাংলাদেশে এটা করা যেত, এখনও করা যায়, তবে কম। গ্রাম অঞ্চলে এই কাজটা বেশি করা হয়। অদ্ভুত দেশের অদ্ভুত নিয়ম যত সব। সিমিন বেগম আর কিচ্ছু না বলে চুপচাপ বসে আছে। আকসারাও বিরক্ত হয়ে বলে, আমনি ভালো লাগছে না কিছু, কি করা যায় বলো তো? সাদিকে বল ঘুরিয়ে আনতে, বাইরের হাওয়া পেলে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তোমার ছেলে কি যাবে নাকি? আর কই আছে সে তাও তো জানি না আমি। স্টাডি রুমে আছে, দেখ গিয়ে, পাজিগুলো একসাথে বসে আড্ডা দিচ্ছে। যাব। তোমার ছেলে যদি এখন না বের হয়? তুই গিয়ে দেখ, না নিয়ে যাবে কই? না নিয়ে গেলে আমাকে বলবি, আমি দেখে নেব। সিমিন বেগমের কথায় আকসারা হেসে উঠে বসে। তারপর উঠে নিচে নেমে এসে স্টাডি রুমের দিকে পা বাড়ায়। স্টাডি রুমের মধ্যেই বসে আড্ডা দিচ্ছে কাইসার বাড়ির ছেলেরা, আর সাথে সাদির বন্ধুরা। কালকে সাদির বন্ধুরা সবাই চলে যাবে, আজ সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। সবাই নিজেদের মধ্যেই কথা বলছে, আর সাদি তার কাজ করছে। অর্ণব বারবার সাদির দিকে তাকাচ্ছে। সাদি এক মনে ল্যাপটপের কিবোর্ডে হাত চালাচ্ছে। অর্ণব হাঁসফাঁস করছে কিছু বলার জন্য। সাদি ল্যাপটপের দিকে দৃষ্টি রেখেই বলে ওঠে, অর্ণব, হাঁসফাঁস না করে বলে ফেল, কি বলবি? আসলে আমার একটা কথা মাথায় ঢুকছে না। কি কথা? কাল রাতে তুই আমাকে আর রবিনকে নিয়ে গেলি, সাইফ আর কাবিরকে নিলি না। আবার সাইফকে আগে থেকে জানালেও কাবিরকে এ বিষয়ে কিছু জানাসনি কেন? মাথা খারাপ, ওকে নিয়ে গিয়ে কি মানুষ খুন করে আসতাম নাকি? সাদির কথায় ওরা সবাই ভ্রুকুচকে তাকায়। তুই ঠিক কি বলতে চাইছিস আমাদের একটু ক্লিয়ার করে বল। আর তুই তো মাইকে ভালোবাসতি, তাহলে আশকারা ভাবিকে বিয়ে করলি কেন? তোর কাছে থেকে তো কোনোদিন কোনো মেয়ের কথাও শুনিনি, অথচ তুই বলছিস তুই আশকারা ভাবিকে ভালোবেসে বিয়ে করেছিস। কিভাবে সম্ভব? অর্ণবের মনের মধ্যে হাজার প্রশ্ন। শুধু কি অর্ণব, বাকি সবারই একই অবস্থা সাদির কথায়।
কাজে আর আচরণে কোনোটার সাথে কোনোটার মিল পাচ্ছে না তারা। সাদি ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ওদের দিকে তাকিয়ে সোজা হয়ে বসে। তোদের মনে আছে 2 বছর আগে কানাডাতে আমার উপরে অ্যাটাক করা হয়, আর আমাকে একটা কানাডিয়ান মেয়ে বাঁচায়। আছে। তোর অবস্থা ভালো ছিল না, তখন ওই মেয়েটা অনেক হেল্প করে তোর সাথে। যেহেতু তখন আমরা কেউ ছিলামই না, তাই মেয়েটা আমরা কেউ দেখিনি, তবে তুই দেখেছিলি। এক্স্যাক্টলি, ওই মেয়েটা আকসা ছিল। সবাই চমকে ওঠে, এটা কিভাবে সম্ভব? ভাইয়া, কি বলছো কি? বৌমনি তো বাংলাদেশে থাকে, তাই না? তাহলে বৌমনি কানাডিয়ান নাগরিক হবে কিভাবে? তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। সামির, আমি 100% শিওর ওটা আকসা ছিল। আর তোকে কে বলেছে আকসা বাংলাদেশের নাগরিক? মানে বৌমনি বাংলাদেশের নাগরিক না? বাংলাদেশের নাগরিক জন্মসূত্রে নয় তো। ও বাংলাদেশ না, কানাডাতে বড় হয়েছে। আচ্ছা বুঝলাম, তুই ভাবিকে আগে থেকেই চিনতি, কিন্তু বিয়ের বিষয়টা। আকসারকে আমি ভালোবাসি অর্ণব, খুব ভালোবাসি। আমার জীবনে শ্বাস প্রশ্বাসের থেকে ওর গুরুত্ব বেশি। আমি মরে যেতে রাজি, বাট আকসাকে হারাতে পারবো না। আকসার বিয়ে ঠিক হয়েছে অন্য জায়গায়, তাই লোক ভাড়া করে মিথ্যে কট খাওয়ার নাটক করে বিয়ে করে নিয়েছি। ওরা সবাই বাকরুদ্ধ হয়ে গেছে। কি বলছে এসব সাদি? আকসারাকে ভালোবাসা মানে? তাহলে মাহি? এতগুলো বছর যে মাহির জন্য যন্ত্রণায় ছটফট করেছে সে সে সব কিছু কোথায় গেল? তাহলে মাহি? মাহি, মাহির জায়গায় একটু সময় যাক, এমনি সব বুঝে যাবে। আর হ্যাঁ, আমার লাইফে আমার প্রীতিলতার প্রাধান্য সব কিছুর আগে। ওর সাথে কাউকে তুলনা করবি না, আর মিলাবিও না। আমার ফুল তার নিজস্ব রূপে স্নিগ্ধ। ওরা সবাই হা করে তাকিয়ে আছে সাদির দিকে। মানে এই ছেলে এতটা মেয়ে মজে উঠছে কবে থেকে? কালকে রাতে ওইসব কি ছিল তাহলে? অর্ণব, তুই কি বোকা? ওটা তো জাস্ট একটা বাহানা ছিল। অর্ণব ভ্রু কুঁচকে। বাহানা ছিল মানে? আরে ওই বেটা জোর করে রিতাকে বিয়ে করতো, দেখছিলে না কেমন রিতা রিতা করছিল? হ্যাঁ, তো ভালোবেসে রিতাকে রিতা রিতা করবে না? তুই কাজটা ঠিক করিসনি সাদি। ওর একজন আরেকজনের ভালোবাসে, সেখানে তুই নুর করে ছেলেটাকে বয়স্ক মহিলার সাথে বিয়ে দিয়ে দিবি? কাবিরের কথায় সাদি বলে উঠে। যার জন্য করলাম চুরি সেই বলে চোর? মানে কি বলতে চাচ্ছিস? ওই কবেরটা জোর করে বিয়ে করতো রিতাকে। হ্যাঁ, তো করতো ভালোবাসে মেয়েটাকে। মেয়েটা রাজি না হলে জোর করে বিয়ে করবে, তাই না? আচ্ছা, একটা কথা বলতো, তোর ফিয়ান্সের নাম কি? কোনো রিয়া? পুরো নাম কি? রিতা ইসলাম রিয়া। কাবির নিজের কথা শেষ করতেই চমকে ওঠে। এতক্ষণ ধরে সাদির কথার মানে বুঝতে পারলো। কাবির সাথে সাথে চেঁচিয়ে উঠল। কি এই ওই বঙ্গির পুত, আমার রিয়ার দিকে নজর দিয়েছিলি? তুই আমাকে বললি না কেন? ওর সাহস কি করে হয় আমার রিয়ার দিকে হাত বাড়ায়? ওকে জানে মেরে ফেলবো আমি। ঠিকানা দে, কই আছে ওর জান্তার পুঁতে ফেলবো আমি। তুমি কোন চুল ফালাবা আমার জানা আছে, আর তুই কোন খোঁজ খবর রাখিস? কাবির রাগে ফুঁসছে। সাদির কথা জিজ্ঞেস করে। কোন খোঁজ খবরের কথা বলছিস? রিয়া দেশে আসছে? কাবির চমকে ওঠে। রিয়া দেশে আসছে মানে? ও তো সকালেও কথা বললো, কই তখন তো বললো না। তাহলে কবে আসবে? আমরা আসছি তার পরের দিন। সাদির কথায় কাবির চুপ হয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। যে মানুষটা সত্যিই লুকায় তার বিষয়ে কি বা বলার। অর্ণব নড়ে চড়ে বসে। তুই যে বললি ওই লোকটা মাইকে মারতে এসেছিল, তাহলে? ওকে জাস্ট অর্ডার দিয়েছিল, কিন্তু তার আগেই মাহিকে মেরে দিয়েছে অন্য কেউ, আর আমি তাকে খুঁজে বের করবই। তুই আশকারা ভাবিকে ভালোবাসিস, আবার মাহির খুনিকেও ধরতে চাইছিস। কি করছিস তুই এসব? কিছুই মাথায় ঢুকছে না। তেমন কিছু না, আমি চাচ্ছি মাহি নিজে থেকে বেরিয়ে আসুক। আর আমি যদি ভুল না হই, তাহলে মাহি আমার আশেপাশে আছে, খুব কাছে। আমি জানি আমার ধারণা ভুল হবে না। মাহি বেঁচে আছে? কোথায় আছে? সামনে আসছে না কেন? সময় হোক, সব বুঝতে পারবি। এখন আমাকে আর একটাও প্রশ্ন করবি না। আমি ইম্পর্টেন্ট কাজ করব, ডিস্টার্ব করবি না। সাদি পুনরায় নিজের কাজে মনোযোগ দেয়। সবাই অবাক আর বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের এতদিনের জেনে আসা সবই ভুল ছিল তাহলে? আদিল, আপনি ভেতরে আছেন? আকসারার কণ্ঠ শুনে সবাই ঠিক হয়ে বসে। সাদি ল্যাপটপে দৃষ্টি রেখে উত্তর দেয়।
হ্যাঁ, ভেতরে এসো। আকসারা রুমের ভেতর ঢুকে এক নজর তাকায় সবার দিকে। আপনি কি ফ্রি আছেন? সাদি আকসারার কথায় ল্যাপটপ বন্ধ করে সোজা হয়ে বসে। হ্যাঁ, ফ্রি আছি আমি, বলো। আমি বোর হচ্ছি। বেড়াতে যাবে? আকসারা চোখ চিকচিক করে ওঠে। নিয়ে যাবেন? তুমি গিয়ে তৈরি হয়ে নাও। আকসারা মাথা নেড়ে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়। কিছু একটা ভেবে সে ঘুরে তাকায় আবার। তাকে মূল্য দাও সামির ভাইয়া, যে আছে তাকে মূল্য দাও, অন্যথায় খুব শীঘ্রই তাকে হারাবে। ভালোবাসলে আগলে রাখতে হয়, যে থাকার সে এমনি থাকে না, তাকে আগলে রাখতে হয়, যত্ন করে নিজের বুকের কাছে রাখতে হয়, তাকে সময় দিতে হয়, মানুষটার মন বুঝতে হয়। একটা মানুষকে এতটা অবহেলা করো না। সে বারবার আসে বলে ভেবো না যে সে প্রতিবার আসবে। মনে রেখো, নারীর আত্মসম্মানে একবার আঘাত লাগলে সে কিন্তু ফিরেও তাকায় না, এবার জিনিসটা তার শত প্রিয় হোক না কেন। আকসারা নিজের কথা বলে চলে গেল। এদিকে সবাই হা হয়ে সামিরের দিকে তাকিয়ে আছে। সামির কাউকে ভালোবাসে? কাকে ভালোবাসে? কই, তারা তো জানে না। সাদি সে সব মাথা না ঘামিয়ে উঠে দাঁড়ায় যাওয়ার জন্য। পেছন থেকে সাইব বলে ওঠে, একটু আগে না বললি তোর ইম্পর্টেন্ট কাজ আছে? ভাবিকে কত সময় দিতে পারবি? আমরা তো কালকে চলে যাব, আমাদেরকে একটু সময় দে। আগে আমার বউ, তারপর কাজ। কখন ফিরবি? মধ্যরাতে। এখন বাজে 4টা আর তোরা ফিরবি 12টা বাজে। এতক্ষণ কি করবি? হাডুডু খেলবো। সাইব চুপ হয়ে গেল। দেখা গেল কখন এই ছেলে উল্টাপাল্টা কথা বলে ফেলে। সাদি গ্যারেজ থেকে গাড়ি বের করে আকসারার সামনে থামায়। নেমে এসে গেট খুলে দিয়ে চোখ দিয়ে ইশারা করে ওঠার জন্য। আকসারা আর কিচ্ছু না বলে চুপচাপ উঠে বসে। আকসারা বাড়ি থেকে বের হওয়ার আগে সিমিনকে জানিয়ে এসেছে। সাদি গাড়ি স্টার্ট দেয়। কায়সার বাড়ির মূল গেট দিয়ে গাড়ি পার হতে নিমিষেই সাই সাই করে দৃষ্টিসীমানার বাইরে চলে গেল। আকসারা গালে হাত দিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ কানে এসে বাজে ঝুমকোর শব্দ। আকসারা চমকে তাকাতেই চোখ যায় গাড়ির চাবির দিকে। মনে পড়ল সেদিনের কথা। সাদির ঝুমকো জোড়া নিজেই পরিয়ে দিয়েছিল আকসারাকে, তারপর নিজের আবার কিছু সময় পর খুলে দিয়ে নিয়েছিল। এই ঝুমকাগুলো এখানে কেন? এটা না আপনি ফেলে দিবেন বলেছিলেন? হ্যাঁ, ফেলেই দিতাম। তারপর আবার চিন্তা করলাম অপচয় করা ভালো না। আমার একটা কিরিং প্রয়োজন ছিল, তাই এটাকে কাজে লাগালাম। আকসার আর কিচ্ছু বলল না। সাদি মুচকি হাসে, গেয়ে ওঠে, এই মন পড়েছে আমার বড় দোটানায়, প্রেম বয়ে আনলো হঠাৎ দমকা হাওয়ায়, এই আশিকি আশিকি করলো কি জাদু হায়, এই আশিকি আশিকি করলো কি জাদু হায়। ভাই একটা গাজরা নেবেন? একটা নেন না ভাই, ভাবির জন্য, ভাবি খুশি হয়ে যাইব। জ্যামার মধ্যে বসে থেকে সাদিও বিরক্ত। আকসারা ঘুমিয়ে গেছে। ছেলেটার কথায় সাদি গাড়ির জানলার কাজ খুলে দিল। মালা হবে? ভাই হইব। কত টাকা? 100 টাকা। আচ্ছা, আমাকে একটা বেলি ফুলের মালা দাও। সাদি মালার দাম হিসেবে একটা 500 টাকার নোট দিয়ে দিল। ছেলেটা নিতে না চাইলেও জোর করেই ধরিয়ে দেয়। জ্যাম কমতে গাড়ি চলতে শুরু করে। গাড়ি গিয়ে থামে একটা পার্কের সামনে। সাদিয়া তাকায় আকসারার দিকে। কোথায় সে একটু গান গাইবে, বউ শুনবে, প্রশংসা করবেন, তা না, উল্টো ঘুমিয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওঠো, আমরা চলে এসেছি। আকসারা চোখ খুলে তাকাতে দেখতে পায় সাদি গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে। আকসার গাড়ি থেকে নেমে আসে। সন্ধে হয়ে গেছে। চারপাশে পাখির কিচিরমিচির শব্দ আর আকাশের লাল আভা। কিন্তু এখানে কোনো মানুষ নেই কেন? এলো কি এখানে? একটা মানুষও কি আগে থেকে বের করে দিয়েছে? আকসারা এক মনে হাঁটছে আর উপভোগ করছে আশেপাশে নীরব পরিবেশটা। গালে কারো হাতের ছোঁয়া পেতেই হকচকিয়ে তাকায়। দেখো বউ, ফুলগুলো কেমন হিংসে করছে আমার ফুলকে দেখে। তাদের সামনে তাদের থেকে অধিক সুন্দর ফুল ঘুরছে, তা তাদের সহ্য হচ্ছে না, তাই ছড়ে পড়ছে। আপনি কি গুজে দিলেন নিকাপের সাইডে? আমার ফুলকে ফুল দিয়েছি, বুঝতে পেরেছো বউ? চলো টেবিলের উপরে বসি। ঘাসে বসবো, আমি ওই গাছটার নিচে বসবো। আচ্ছা চলো। সাদি আকসারার হাত ধরে নিয়ে গেছে গাছের নিচে। আকসারা ফুল গাছের নিচে বসে ঝরে পড়া ফুলের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করছে, তবে পাচ্ছে না। সাদি নিজের পকেট থেকে বেলি ফুলের মালাটা বের করে আকসারার উদ্দেশ্যে বলে, পরিয়ে দিই।
বেলি ফুলের মালা দেখে আকসারার মুখের হাসি ফুটে ওঠে। বেলির মালা, এটা কোথায় পেলেন? আমি তো হিজাব পরেছি, কিভাবে পরবো? আকসারার মন খারাপ হয়ে গেল। সাদি মুচকে হাসে। আমার ফুলের সামনে এই ফুল কিচ্ছু না, তাই এই ফুলের স্থান মাথায় না, আমার ফুলের পায়ে হবে। সাদি আকসারাকে কিছু বলতে না দিয়ে আকসারার পায়ে বেলি ফুলের মালাটা পরিয়ে দেয়। তারপর সে মাটিতে ঘাসের উপর আধশো হয়ে বসে পড়ে। এক দৃষ্টিতে দেখতে লাগে তার ফুলকে। সাদির বের হয়ে যাওয়ার সাথে সাথেই সবাই মিলে সামিরকে চেপে ধরে। কোন মেয়েকে ভালোবাসো ছোট ভাই? আরে রাকিব, তোর কথা রাখ। এই সামির কবে থেকে রে? সাইফ, ওকে কবে জিজ্ঞেসে না করে ওকে জিজ্ঞেসে কর, আমাদের বলেনি কেন? কাবির, তুইও দেখ, ও আমাদের সাথে এত ফ্রি, অথচ আমাদের একটাবারও বললো না। এই তোরা দুই ভাই মিলে কি পেয়েছিস আমরা জানি না, কিন্তু ভাবি ঠিকই জেনে গেল কিভাবে? অর্ণবের কথায় সবাই সায় জানালো। সামির অসহায় মুখ করে রাদিমের দিকে তাকায়। রাদিম দাঁত কেলিয়ে হাসছে। সামির মনে মনে রাদিমের গুষ্টি শুদ্ধ ধুয়ে ফেলছে। সামিরের মুখের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে বেচারা মাইনকার চিপায় পড়েছে। রাদিম কিছুটা মজা করে বলে ওঠে, হ্যাঁ, বল বল, কাকে ভালোবাসিস, কবে থেকে ভালোবাসিস? আমরা জানি না কেন? বৌমনি জানলো কি করে? বল বল। সামির দাঁতে দাঁত খিচে রাদিমের উদ্দেশ্যে বলে ওঠে, শালা, তোর বোনকে ভালোবাসি, দে এবার দিয়ে দে তোর বোনকে। তাড়াতাড়ি বিয়ে করলে পরবর্তী প্রজন্ম আগে আগে আসবে, নয়তো লেট হয়ে যাবে তো। যা, আজই তোর বাপকে রাজি করাবি, কেমন? সামিরের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে সে রেগে কথাগুলো বলছে। সামিরের কথায় রাদিম হকচকিয়ে যায়। কি বলবে বুঝে উঠতে পারছে না। রাদিম কোনো মতে নিজেকে সামলে নেয়। রাকিবরা বেশ বিরক্ত হয় এদের এমন বাচ্চাদের মতো করাতে। এই তোদের কথা রাখ, আমাদের কথার উত্তর দে। বল, কি বলবো? মেয়েটা কে? আমার হার্ট আলিশা রিমি। সামির অপকট ভাবে সত্যটাই বলে দিলেও সামনের মানুষগুলোর মধ্যে বিস্ময়কর আর অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সামিরের কথায় ওরা সবাই চেঁচিয়ে উঠল। কি রিমি? মানে তোর চাচাতো বোন রিমি, রাদিমের বোন রিমি? এত কিছু বললে আমার বউ এটাও বলতে পারতে। কি ব্রো তোমরা? কবে থেকে চলছে? জানি না, হুট করে বুঝলাম আমি ওর প্রতি অবজার্ভ। রাদিমকে জানিয়েছে, পর ও তো। সবাই তাকায় রাদিমের দিকে। একটু আগে না এমন ভাব করলো যেন ও কিচ্ছু জানে না, অথচ প্রথম থেকে সবটা জানতো। অর্ণব উঠেই ধূপ। সবাই চমকে তাকায়। অর্ণব রাদিমের পিঠে ঘুষি দিয়েছে। রাদিম পিঠে হাত দিয়ে অসহায় হয়ে তাকিয়ে আছে। এই, একদম ইনোসেন্ট সাজবি না। একটু আগে এমন ভাব করলি কিছুই জানতি না, অথচ প্রথম থেকে সবটা জেনে এসেছিস। এই, কেমন ভাই তুই? তোর সামনে একটা ছেলে বলছে সে তোর বোনকে ভালোবাসে, আর তুই চুপচাপ দেখছিস? আজও কি বলবো আমি ব্রো? সামির নিঃসন্দেহে একটা ভালো ছেলে, আমার বোনের জন্য বেস্ট। প্রতিটা ভাই চায় তার বোন ভালো থাকুক, ভালো একটা পার্টনার পাক। আমিও চাই, আর আমার বোনের জন্য সামির একদম পারফেক্ট। আচ্ছা, সব বুঝলাম, ভাবি জানলো কিভাবে? জানি না আমরা কিছু। ওই কথাগুলো বললো কেন? সামির তপ্ত শ্বাস ফেলে বলল, ওর বোন একটা পাকনা, বুঝতে পারছো? বয়স কম, আবেগ অনেক বেশি। আমি বলছি না রিমি খারাপ, বাট ওর আবেগ অনেক। আমি জানি রিমিও আমাকে পছন্দ করে। এবার এটা শুধু আবেগ না, ভালোবাসা তা আমার জানা নেই। ও যদি বুঝতে পারে আমিও ওকে ভালোবাসি, তাহলে পাগলামি করবে, তাই ওকে ইগনোর করে চলি। বৌমনি হয়তো বুঝতে পেরেছে বিষয়টা, তাই বলেছে। তা কি ঠিক করলি? ওকে জানাবি না? জানাবো। ওকে আমার হালাল বানিয়ে তারপর জানাবো। সবার সামনে চিৎকার করে বলবো, ভালোবাসি হার্ট, খুব ভালোবাসি তোকে। তোর বাবা মা রাজি হয়ে যাবে মনে হয়? জানি না, দেখি। বৌমনির সাথে কথা বলবো। আম্মু আব্বুকে একমাত্র বৌমনিই পারবে রাজি করাতে, আর কেউ না। সামিরের কথায় ওরা সবাই হেসে ফেলে। কাবিরের ফোনে কল আসায় কাবির ওদের থেকে কিছুটা দূরেই সরে যায়। তারপর গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আকসারা আর সাদি পাশাপাশি বসে আছে। আকসারার হাতটা সাদির হাতের দখলে। সাদি আকসারার হাতের তালুতে আঁকুবুকি করছে। আকসারার হাতে কাতুকুতু লাগছে দেখে বারবার হাতটা সরাতে চাইছে, তবে পারছে না। কই, সাদি উল্টো আরো শক্ত করে হাত চেপে ধরে বসে আছে। আকসারা এবার প্রচুর বিরক্ত হয়। সমস্যা কি? আপনারা এমন করছেন কেন? আমার কাতুকুতু লাগছে, হাতটা ছাড়ুন। ছাড়ার জন্য তো হাত ধরিনি ম্যাডাম,
আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাকে ধরলেই এমন স্ট্রবেরির মতো লাল হয়ে যাও কেন? আকসারা সাদির চোখের দিকে তাকায়, তারপর ছোট্ট কামড়ে হাসি দেয়। স্বাভাবিক রেখে বলে ওঠে, কজ মাই হাজব্যান্ড লাভস স্ট্রবেরি। আকসারার কথার মানে বুঝতে না পেরে সাদি ভ্রু কুচকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে থাকে আকসারার মুখের দিকে। কি বলল বোঝার চেষ্টা করছে। আকসারার কথার মানে বোধগম্য হতেই সাদি অবাক হয়ে তাকায়। মানুষ তো দেখা যায় জামাই বউকে লজ্জা দেয়, আর সাদির বেলায় উল্টো, মানে তার বউ তার সাথে ফ্লার্ট করছে। এটা কোনো কথা? তুমি কি আমার সাথে ফ্লার্ট করছো বউ? যদি বলি হ্যাঁ, কি করবেন আপনি তখন? মজা করেছি, আপনি এমন চিন্তায় পড়ে গেলেন কেন? সাদি ভ্যাবাচাকা খেয়ে যায়। মানে কি ভাই, তার বউ তার সাথে এভাবে কথা বলছে কেন? সাদি হাত বাড়িয়ে আকসারার শরীরের তাপমাত্রা দেখতে লাগে। না, শরীর তো ঠিক আছে, জ্বর টর তো আসেনি। তাহলে সাদি রীতিমতো চিন্তায় পড়ে গেছে। সাদির এমন কাণ্ডে আকসারা নিজেকে ধরে রাখতে পারলো না। সে শব্দ করে হেসে ফেলল। মজা করেছি, আপনি এমন চিন্তায় পড়ে গেলেন কেন? না, সারা জীবন শুনে আসছি জামাইয়ের লাগামহীন কথায় বউ লাল নীল হয়ে যায়, আর তুমি তুমি কিনা উল্টো। আপকামিং প্রজন্ম আসতে হবে তো। আপনার যা অবস্থা, আমার অনেক চিন্তা হচ্ছে আদৌ আমার ছেলে মেয়েগুলো আসতে পারবে কিনা। হ্যাঁ, আকসারার এমন কথায় সাদি হা করে তাকিয়ে আছে। আকসারা ভুল বুঝবে এই ভেবেই সে দূরে সরে যায়। তার ভদ্রতাকে তার বউ দুর্বলতা বানিয়ে দিল। না, এটা কিছুতেই মানা যায় না। লিসেন মাই ডিয়ার ফাকিং প্রীতিলতা, আমার ছোঁয়া সহ্য করার মতো ক্ষমতা এখনো তোমার হয়নি। আগে নিজের ওজন ঠিক করো। মাত্র 48 কেজি ওজন নিয়ে 78 কেজি আমিকে তুমি সইতে পারবে না বউ। আর একটু মোটা হও, তারপর আমি দেখিয়ে দিব তোমাকে আমি ঠিক কতটা পারি। চাঁদের কথায় আকসারা শুকনো ঢোক গিলে। আকসারা মেকি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো মজা করেছি। আপনি বারবার এত সিরিয়াস হয়ে যান কেন? আচ্ছা বসুন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আকসারা আর কিচ্ছু না বলে পাশের একটা ওয়াশরুমের মধ্যে ঢুকে পড়ে। একের পর এক কল আসছে আকসারার ফোনে, তবে আকসারা ফোন তুলছে না। ফোনের উপাশের ব্যক্তির কপালে ভাঁজ পড়ে। আশ্চর্য হয়ে গেল, কোথায় মেয়েটা, ফোন ধরছে না কেন? রিং হয়ে বারবার কল কেটে যাচ্ছে। আবারও কল করে, এবার ফোনটা রিসিভ হয়। লোকটা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। প্রিন্সেস, কে বলছেন? ফোনটা সাদি রিসিভ করেছে। ফোন থেকে পুরুষালী গম্ভীর স্বর শুনে ব্যক্তিটি ভ্রু কুচকায়। কান থেকে ফোনটা সরিয়ে একবার নাম্বারটা দেখে নেয়। না, ঠিকই তো আছে। আপনি কে বলছেন? আমার মেয়ে কই? হো, শ্বশুর আব্বা। আসসালামু আলাইকুম। ভালো আছেন শ্বশুর আব্বা? সাদাত চৌধুরী কপালে ভাঁজ ফেলে বলে, শ্বশুর আব্বা মানে? এই ছেলে মজা করছো আমার সাথে? কে তোমার শ্বশুর আব্বা? আমার মেয়ে কোথায়? তার ফোন তাকে দাও। যা বাবা, আপনার সাথে কি আমার মজার সম্পর্ক? আপনার সাথে আমার জামাই শ্বশুরের সম্পর্ক, বুঝতে পেরেছেন? আমার বউটা ফ্রেশ হতে গেছে, আসলে বলবো আপনি কল করেছেন। এই বেয়াদব, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো তুমি? আমার মেয়েকে এখন পর্যন্ত বিয়ে দেয়নি তো জামাই আসবে কোথা থেকে? আকসারা দূর থেকে দেখে আসছে সাদি কারোর সাথে কথা বলছে, খুব হাত নাড়িয়ে। আকসারা এগিয়ে আসতেই সাদি ওর দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, নাও বউ, কথা বলো। ফোন দিয়েছে। আমার শ্বশুর আব্বা। সাদির কথায় আকসারা চমকে তাকায়। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আম্মু। সরি বাবা, ভালো আছি। আমার প্রিন্সেস কি ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। হঠাৎ কল করেছেন কেন? ফোনটা কার কাছে ছিল? সে কি আপনাকে তার পরিচয় দেয়নি? দিয়েছে। কি বলে নিজের পরিচয় দিয়েছে? সে নাকি আমার জামাতা। হ্যাঁ, সে আপনার জামাতা। আমি বিয়ে করেছি। সাদাত চৌধুরী চমকে ওঠে। বিয়ে করেছে মানে? তোমার মম জানে? কবে করছো বিয়ে? কাকে করছো? না, জানে না, তবে জানাবো। বেশি দিন হয়নি, 15 দিন হয়েছে বিয়ের। ছেলে মমের পছন্দ করা। সাদাত চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিসেস এলসির পছন্দের ছেলে মানে যে বাংলাদেশি ছেলে তা আগে থেকে অবগত ছিলেন তিনি। তা জামাইকে বাবার সাথে দেখা করাবেন না আম্মু? আপনি চিনেন তাকে? কিভাবে? আমি আদিলকে বিয়ে করেছি। সাদাত চৌধুরী বিস্ময় দৃষ্টিতে ফোনের দিকে তাকায়। কি বলল তার মেয়ে? আদিলকে বিয়ে করেছে মানে? আদিলের বিয়ে তো মাহির সাথে ঠিক করে রেখেছে। তাহলে আজ এসব কি বলছে তার মেয়ে? কি বলছো এইসব তুমি? আগুনে ঝাঁপ দেওয়ার জন্য তোমরা সবাই উঠে পড়ে লেগেছো। প্রথমে মাহি, এখন তুমি। আপনার বলা শেষ, আমি রাখছি। আকসারা সাদাত চৌধুরীকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দেয়। একটা রেস্টুরেন্টে বসে আছে কাবির। কাবিরের সামনে চেয়ারে বসে আছে রিয়া।
আর তার পাশে অন্য একটা ছেলে। কাবির রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়া ভয়ে সেটিয়ে আছে, বারবার আর চোখে কাবিরকে দেখছে। এইটা তোর পার্সোনাল কাজ? কাবির ঠাস ঠাস। রিয়া নিজের কথা শেষ করার আগে পরপর দুটো থাপ্পড় পড়ে ওর গালে। রিয়া ছিটকে দূরে পড়ে গেল। মুখ তুলে অশ্রুসিক্ত চোখে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা তার প্রিয় মানুষটার দিকে। কাবিরের চোখ লাল হয়ে আছে, হাতে আর মাথার রগগুলো ফুলে উঠেছে। কাবির রিয়ার হাতের কোণয় ধরে নিজের সামনে আনে। তোর একটা দেয়া হয় না, কয়টা লাগে? তোর পড়ার চাপ বেশি, দেশে আসতে পারিস না, তাই প্রতি বছর আমি 2বার করে জার্মান ছুটে যাই তোকে এক নজর দেখার জন্য। তুই দেশে আসছস, তা তো আমাকে জানাস নাই। এই ছেলেকে নতুন লাগর পাইছস, তাই আমাকে ভালো লাগে না আর? আমি কল করলেই তোর শত ব্যস্ততা, তাই না? আমি আর এখন আরেকটা ছেলে নিয়ে ডেটে আসছিস? আমারই ভুল, তোর মতো বেশ্যার জন্য এত পাগলামি করা উচিত হয়নি। মানুষ ঠিকই বলে তোর মতো বেশ্যাদের ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখিস না। আজকের পর থেকে আর আমাকে তোর এই মুখ দেখাবে না। আজ থেকে তোর জন্য আমি মৃত। কবির রায় চৌধুরী মৃত, রিতা ইসলাম রিয়ার জন্য। আমি মারা গেলে আমার মুখও দেখতে আসবি না। কাবির নিজের কথা শেষ করে রিয়াকে ছেড়ে দিয়ে বড় বড় পা ফেল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। রেস্টুরেন্টের মধ্যে থাকা মানুষগুলো সবাই রিয়ার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়া কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। অন্যদিকে কাবির গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে। গাড়ির মিটার 140 দিয়ে ঝড়ের বেগে গাড়ি চালাচ্ছে সে। চোখ দিয়ে যেন আগুন ঝরছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে রিয়ার হাত ধরে বসে থাকার দৃশ্যটা। কাবির বিড়বিড় করে বলে ওঠে, কেন এমন করলি রিয়া? কেন? আমি তো পাগলের মতো ভালোবেসেছিলাম। আমার ভালোবাসাকে এতটা তুচ্ছ করে দিলি কেন? আমি তোকে কোনো দিন ক্ষমা করব না রিয়া। আই জাস্ট হেট ইউ। কাবির নিজের কথা শেষ করার আগে চোখের উপর তীব্র আলো লাগতে চোখ বন্ধ করে নেয় সে। চোখ খুলে গাড়ি থামাবে, তার আগে ঝড়ের গতিতে ছুটে আসা অন্য একটা গাড়ির সাথে কাবিরের গাড়ির ধাক্কা লাগে। নিমিষেই কাবিরের গাড়িটা উল্টে গেল। গাড়িটা দূরে গিয়ে গাছের সাথে বাড়ি খেলো। কাবির ছিটকে দূরে সরে গেল। কাবিরের চোখ দুটো বন্ধ হয়ে আসছে। কাবির বুঝলো তার হাতে সময় কম। সে কিছুটা অস্পষ্ট স্বরেই বলে উঠল, খুব ভালোবাসি রিয়া জান। এই জন্মে আমার না হলেও পরের জন্মে আমার হোস। কাবির চোখ বন্ধ করে নিল। রিয়া ইন্টার্ন হিসেবে হাসপাতালের পেশেন্ট চেক আপ করছে। পেশেন্টদের ফাইল আর রিপোর্টগুলো চেক করছিল সে। এমন সময় একজন নার্স এসে জানায় একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসছে। সিনিয়র ডক্টর তাকে যেতে বলেছে। রিয়া তপ্ত একটা শ্বাস ফেলে পা বাড়ায় বাইরের দিকে। একটা অ্যাম্বুলেন্স সামনে, সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। রিয়া এত কিছু না ভেবে সামনে এগিয়ে যায়। রিয়া সামনে গিয়ে দাঁড়ালেই তার দৃষ্টি আটকে যায় সিটের উপর শুয়ে থাকা রক্তাক্ত ব্যক্তির উপর, যার সমস্ত শরীরে রক্ত লেগে আছে। সাদা শার্ট ভিজে একাকার অবস্থা। রক্তের কারণে বোঝাই যাচ্ছে না কে উনি। হঠাৎই রিয়ার দৃষ্টি যায় ব্যক্তিটির হাতে থাকা ঘড়ির দিকে। মুহূর্তেই রিয়ার সমস্ত দুনিয়া ঘুরে যায়। রিয়া এক প্রকার দৌড়ে যায়। সামনে থেকে সবাইকে সরিয়ে কাবিরকে দ্রুত অপারেশন থিয়েটারে পাঠানো হয়। ডক্টর রিয়াকে সাথে থাকতে বললেও রিয়া বাইরে ছিল। ওর সহ্য হচ্ছে না কাবিরের এই রক্তমাখা মুখ। রিয়া দেয়ালে পেট ঠেকিয়ে ধীরে ধীরে বসে পড়ে। কাঁদতে চাইছে, তবে কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। রিয়া অপারেশনের রুমের দিকে তাকিয়ে বলে উঠে, কেন কাবির, কেন আমার কথা একটা বার শুনলেন না কেন? কি করে ভাবলেন আপনার রিয়া আপনি ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষের হবে? আপনি আপনি ব্যতীত যে আমার কেউ নেই কাবির। এই আমি রিতা ইসলাম রিয়া, শুধুমাত্র কাবির রায়চৌধুরীর জন্য জন্মেছি। আমি আপনার না হলে মৃত্যুকে বরণ করে নিব, তবু অন্য কারো হব না। প্লিজ কাবির, আমাকে একা করবেন না। আমি নিঃস্ব হয়ে যাব। কায়সার বাড়িতে একসাথে শুয়ে বসে ফোন কল করছে রাকিব, বর্ণব, সাইফ, সামির আর রাদিম। একজন আরেকজনের উপর হাত পা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎই সাইফ লাফিয়ে ওঠে। সাইফের হাত থেকে ফোনটা পড়ে যায়। মুহূর্তেই যেন সাইফ জমে গেছে। সামিরা সবাই অবাক হয়ে তাকায়। রাদিম গিয়ে ফোনটা হাতে তুলে নিতেই দেখতে পায় কার দুর্ঘটনায় আহত হয়েছেন নবীন সেনাপ্রধান কবির রায় চৌধুরী। এই মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা শিওরভাবে এখন পর্যন্ত জানেনি ভেতরের খবর, তবে অনুমান করা যাচ্ছে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। খবরটা যথেষ্ট ছিল সবাইকে স্তব্ধ করে দেওয়ার জন্য। আর এক মুহূর্ত দেরি না করে সবাই হাসপাতালের জন্য রওনা দেয়। সাথে গেছে কায়সার বাড়ির সবাই। সাদিয়া আর আকসারাও রওনা দিয়েছে খবরটা পাওয়া মাত্র। সবাই হসপিটালের করিডোরে বসে আছে।
কাবিরদের বাড়ির লোকজনও এসেছে।